বীরভূম নামের সঙ্গে অনেকেই পরিচিত, আর এই বীরভূমের মধ্যেই রয়েছে কোটাসুর। এই কোটাসুরের নাম শুনলে অনেকেরই মনে হতে পারে পুরাণের কোনো অসুরের নাম, তবে কিন্তু একেবারেই তেমনটা নয়। তবে পৌরাণিক কাহিনীর সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই কোটাসুরের নাম। বীরভূমের বুক চিরে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী, তারই তীর ঘেঁষা প্রাচীন জনপদের নাম কোটাসুর। ময়ূরেশ্বর থানা এলাকার মধ্যে পড়ে এই জনপদ। কথিত আছে রাজা ও অসুর এই দুই নিয়ে কোটাসুর। বীরভূমের মধ্যে অবস্থিত ময়ূরেশ্বর থানার প্রাণকেন্দ্র বলা হয় এই কোটাসুরকে। এখানে ব্লক অফিস, কৃষি দপ্তর, ভূমি রাজস্ব সহ বিভিন্ন সরকারি অফিস রয়েছে। কোটাসুরের নামের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মতও শোনা যায়। অনেকে বলেন মহাভারতের একচক্র নগরীর অন্তর্ভুক্ত ছিল এই কোটাসুর। এই একচক্র রামপুরহাট শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর গ্রাম। মদনেশ্বর মন্দির গেলে আপনি দেখতে পাবেন একটি প্রস্তরখণ্ড আছে, সেটি নাকি বাঁকাসুরের হাঁটুর মালাই চাকির ফসিল হিসাবে দাবি করেন স্থানীয় বাসিন্দারা, যদিও এই বিষয়ে কোনো ধরনের সত্যতা প্রমাণ হয়নি এখনো। ইতিহাস ঘাটলে জানা যায় এই কোটাসুরে নাকি এক সময়ে রাজাদের বসবাস ছিল, আর ঠিক সেই সময়ে কোটেশ্বর নামে এক রাজা ছিলেন, যার রাজধানী ছিল কোটাসুর। কোটেশ্বর রাজার আরাধ্যা দেবতা ছিলেন মদনেশ্বর মহাদেব, দেবাদিদেব শিব। এমনই সেই মন্দিরে রয়েছে কোটাসুরে। আবার এমনও শোনা যায় এখানে দুর্জয় সেন নামে এক রাজার বসবাস ছিল। সে সময় দুর্জয় কোট নামে ছিল কোটাসুরের নাম। অসুরের সেই কোট বা দুর্গ থেকেই কোটাসুরের নাম। তবে শুধু পুরাণ বা লোকমুখেই কোটাসুরের নানান কথা শোনা যায় না। এর পাশাপাশি বিভিন্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও বাউল পুকুর, অমরকুণ্ডার মাঠের উল্লেখ রয়েছে। কোটাসুরকে ঘিরে তাই এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক এলাকার বাসিন্দাদের বহুদিনের দাবি। উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রয়েছে অন্যান্য সুযোগ সুবিধাও। তাও এরপরেও কোটাসুর অবহেলিত বলে অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দাদের। এবার আপনি যদি বীরভূম ভ্রমণের জন্য আসেন তাহলে অবশ্যই বীরভূমের তারাপীঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই কোটাসুর মদনেশ্বর শিব মন্দির ঘুরে আসতে পারেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দির আপনার মন মুগ্ধ করতে বাধ্য, একথা বলাই যায়। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।